আল্লাহ পাক আমাদের পূর্বের জামানার মানুষদেরকেও রোজা নামক আমল দিয়েছিলেন, আমাদেরকেও রোজা নামক আমল দিলেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কও। রমজানের রোজা, রমজান মাস পাইলে, একটা মাস রমজান আল্লাহর সন্তুষ্টি মতে যদি আমরা একটা মাস রমজান পালন করতে পারি, আল্লাহর ওলি হয়ে যাব। হয়তো অনেকেই বলতে পারেন, হুজুর গো, বুড়া হয়ে গেলাম রমজান খাইতে খাইতে। কিতা খাইতে খাইতে? রমজান খাইতে খাইতে বুড়া হইছে, ওলি তো হইতাম পারলাম না। যে রমজান যদি নিয়মতান্ত্রিক মেনে নিয়ম মতে এক রমজান কেউ অতিক্রম করে, এক রমজান মাসের আমল যদি নিয়ম বেদে আদায় করে, মহান আল্লাহ তারে ওলি বানাইবেন। তো আমরার হালত হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। ডাল কেন বললেন? যে তৎকালীন জামানায় সাহাবীরা ডাল দিয়া প্রতিরক্ষা ভালো বুঝতেন। শত্রুর মোকাবেলায় যদি ডাল তাকে নিরাপত্তা আসে, ডালটা যত মজবুত হয় নিরাপত্তাও মজবুত হয়। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শুনো, জাহান্নামের আগুনের মোকাবেলায় এই রোজা হইল ঢাল। তোমার এই ডাল যত মজবুত হবে, আগুন থেকে ততটাই তোমার সেফটি হবে, নিরাপত্তা পাবে। কিন্তু তোমার এই অন্যায় অপরাধের কারণে কিছু নিয়ম মেনে যে রোজা রাখতে হয়, নিয়মগুলো যদি না মানো, তাহলে এই রোজার ফায়দা তুমি পাইবা না, ডালের নিরাপত্তা পাইবা না, শুধু আতাটা থাকবো। রোজার কিডে থাকবো হান্ডাক্ত। নিয়ম মাইনা একটা মাস রোজা রাখলেই ওলি হওয়া যায়। ইচ্ছা আছে না? আরো জোরে কর। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, কেউ কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ঈমানওয়ালা, আল্লাহকে খুশি করার জন্য কোন ঈমানদার বান্দা একটা রমজানের আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। শুধু গুনাহগুলো মাফ করবেন তা না, তার নামটা ওলির কাতারে উঠাইবেন। খুব মনে রাখবেন, সংক্ষিপ্ত সময়, এই জন্য বিস্তারিত ভেঙ্গে বলার সময় নাই। মনে মনে একে ফেলেন। এক নাম্বার নিয়ম রক্ষা করতে হবে শুধু রোজার মাসে। আল্লাহর বান্দাগণ, সেহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত শুধু লজ্জাস্থানার মুখকে হেফাজত করলেই হবে না। শুধু খানা আর যৌনতা থেকে বেঁচে থাকলেই আমরা মনে করি রোজা, কিন্তু এই রোজা তো রোজাটি, কিন্তু রুহু থাকে না। সন্ধ্যা পর্যন্ত খালি আতাটা থাকবে। রোজাদারের উচিত 6টা নিয়ম মেনে রোজা রাখা। কয়টা নিয়ম? এক নাম্বার নিয়ম হলো, রোজাদার তার চোখকে বুঝাইবে, চোখ রে আমি রোজা রাখছি। রে চক্ষু, তুমি চাইলেই কিন্তু যা তা দেখতে পারো না, তোমার চোখের রোজা হবে না। পেটে যেহেতু রোজা রাখছে, চোখেরও রোজা রাখাও।
এক নাম্বার শর্ত, মুখস্থ রাখার সুবিধার্থে আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এক নাম্বারে কি? চোখের রোজা। রোজাদারের শুধু কি ফেটে রোজা রাখতো না, চোখেরও রাখা লাগতো। বুড়িয়ে বুড়িয়ে বেড়েন কয়েকজনে কইতাছে, কারণ এরা যোগ্য আছে কি তার রাখবই কি? আসল গিরস যে ধানের রং ধরার সাথে সাথে দেখবেন তিরপাল বাউ হলে, কাশি বাউ হলে, ঠিক না বেঠিক? উজ্জা ধরার সময় তৈরি হয়ে যাও। এখন থেকেই যদি আজকের মাহফিল থেকে নিয়ত করা যে হুজুর বইলে গেছেন এই অনুযায়ী তৈরি, এখন থেকে নেকি লিখা শুরু হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ চান বান্দারে ধুইতে, পবিত্র করতে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার গুণ লাগবে চোখের হেফাজত। একজন রোজাদার রমজানের রোজা রেখে চোখের হেফাজত করবে, এক নাম্বার আমল। একজন রোজাদার রমজানের রোজা রেখে মুখের হেফাজত করবে। এই মুখ দিয়া যা তা বলবে না, এই মুখ দিয়া যা তা বলবে না। কথা বললে হিসাব করে বলবে, কোনো মিথ্যা বলতে পারবে না, গীবত বলতে পারবে না। রোজা রেখে কোনো খাম যখন নাই, জোহরের নামাজ পড়ে মসজিদের সামনে গেছে 4-5 জন একসাথে বয়, কথা বুঝে আসতেছে? 4-5 জন একসাথে বইয়া অমুক কেমনে আডে, অমুক কেমনে গাড়ি চালায়, তার বাড়িতে কেলা এলো, এর পাঞ্জাবিরে দেখছি 4 আঙ্গুল বাড়ি। ভাইও জেনে রাখবেন, আঙ্গুল তুললেন কাউকে দেখানোর জন্য, বাকি 3 আঙ্গুল আপনার নিজের দিকে ফিরে গেছে। ডাকে আর বলে তুমি নিজেকে 3 বার সংশোধন, এরপরে অন্যের দিকে। মুহতারাম হাজিরিন, মুখের রোজা রাখাইতে হবে, শুধু চোখের রোজা না, মুখের রোজা। কয়টা গেল? 2টা। 3 নাম্বার কানের রোজা। এই কানের রোজা রাখাইতে হবে। আমি যেমন গীবত বলবো না, রোজা রাখছি, গীবত আমি শুনবো না, রোজা রাখছি। গীবত বলবো না, শুনবো না, অন্যায় জিনিস দেখবো না। এই চেহারার সাথে সম্পৃক্ত 3টা, চোখ, নাক, চোখ কান, চোখ কান মুখ, চোখ কান মুখ, এই 3টা পাশাপাশি মনে থাকবনি। এখন আসেন 4 নাম্বার হলো দস্তরখানো। 4 নাম্বার দস্তরখানে চলে যায়। সেহরি খাইবেন, ইফতার করবেন, সেহরি খাইবেন, ইফতার করবেন, দস্তরখানো আমল। সেহরি খাওয়ার সময় যেই দস্তরখানে খানা আসলো, হালাল না হারাম ওইটা আগে বুঝো। হালাল খানা দিয়া সেহরি খাও, হালাল দিয়া ইফতার করো। আল্লাহর ওলি যদি হইবার চান, 1 রমজান নিয়ম মানিয়া যান। আল্লাহর ওলি হইয়া কবরে যাইবেন, গুনাহ থাকবে না। মুহতারাম হাজিরিন, দস্তরখানে আমি যা খানা খাবো, সেই সময়টা পুরাটাই কি লাগবো? আরেক বেড়ের জাল তুলিয়া লইয়াইছে, লইয়াইতেছে। ফতোয়ারে কি চাচা আপনি বাথরুম গেলেন, তো বাবা ভতারও খাওয়ানোর কিছু নাই, জাল তুলে লইছে। ভতারও খাওয়ানোর কিছু জাল লইছে, কি সরস রোজাটা তার। ভাই বুঝাইতেছে? মুহতারাম হাজিরিন, হারাম মাল দস্তরখানে, হারাম মাল রোজার ভিতরে ক্যান্সার। হালাল সেহরি, হালাল ইফতার, অর্থাৎ হালাল খানা দিয়া সেহরি এবং ইফতার, হালাল খানাকে রোজা রাখা ভাঙ্গা 2টা। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো খাবারটা যদিও হালাল হয়, খাবারটা যদিও হালাল হয়,
গলা পর্যন্ত ভরে খাইতে পারবা না। মুহতারাম হাজিরিন, রোজাদারের জন্য 6টা নিয়ম মুখস্থ রাখার জন্য আবারও বলি, এক রমজানে যেন ওলি হইবার পারি, আগের থেকে নিয়ত করা, অভ্যাস করা। রোজার হালতে আমি চোখের গুনাহ করব না, রোজার হালতে কানের গুনাহ করব না, রোজার হালতে জবানের গুনাহ করব না, রোজার হালতে আমি হারাম খায়া রোজার সেহরি ইফতার করব না। 5 নাম্বার হলো খাবারটা হালাল হইলেও উদর ভরে খাইব না। রমজানের রোজার মাধ্যমে আল্লাহ বুঝায় দিলেন, বান্দা দেখো তোমারে ধনী বানাইছি, না খায়া থাকলে, কম খায়া থাকলে কেমন লাগে, আমার গরিবদের কদর তোমার বুঝে আসবে। দুইবার যে খায় না সেহরি আর ইফতার, জুত করে বুঝাইতে দেয়, যতক্ষণ পর্যন্ত চোখটি গুললে না হয় খাইতেই থাকে, চোখ গুলা উইলে হয় এগুলা তো কেমন বুঝলেন, খাওয়া যায় এমন ইফতার করে জাকাত তো উঠছে গে, তারাবিত খারুই তো সাহস পাইতেছে। খাবার যদিও হালাল কান, পরিমিত কান, তাহলে দরিদ্র গরিবদের হালত কিছুটা ওদের দরদ বুঝে আসবে। কয় নাম্বার গেল এটা? হালাল খাওয়া, সুন্নত তরিকায় অল্প খাওয়া, এটা 5 নাম্বার। 6 নাম্বারে খুব খেয়াল করেন, এই 5টা গুণ যখন আপনার মধ্যে আসবে, আপনার রোজাটা কিন্তু ভালো হওয়ার দিকে শুরু হয়েছে। শয়তান কি খুশি না বেজার? কামড়া তো বানায় আসতেছে, বান্দা কামড়া বানায় আসতেছে। মানুষের উপরে বর করে হোক, নিজের মনে কুমন্ত্রণা দিয়া হোক, আপনারে শয়তানে তখন বুঝাইব, ও মিয়া সলিমুদ্দি কলিমুদ্দি, এই সারা কাজলা এলাকাত তোমার রোজাটার মতো একটা রোজা আসেনি, সারা কাজলা এলাকাত এমন একজন রোজাদার তোমার মতো নিয়ম মানিয়া রোজা রাখার মতো আসেনি কেউ, তোমার রোজাটাই সবচেয়ে বেটার, সবচেয়ে দামি। শয়তানে সেই দুকাটা দিব। এই জন্যই আপনার মনকে আগে থেকেই এমন ভাবে ফিরায়া রাখেন, আপনার মনকে এমন ভাবে ফিরায়া রাখেন আল্লাহর দয়ার দিকে। দস্তরখান সামনে নিয়ে কাকুতি মিনতি করবেন আর বলবেন, আল্লাহ চোখের হেফাজত করছি, ইয়ার পরেও যেমনে করার এমনি হইছে না, কানের মুখের হেফাজত করছি, যেমনে করার এমনি হইছে না, হালাল খানা দিয়ে ইফতার করা, সেহরি খাওয়া যেমনে করা এমনি হয় নাই, কম খায়া তো আমি রোজা রাখতে পারি নাই, ইফতারের ব্যবস্থাও কম করতে পারি নাই। এই বিষয়গুলোর দিকে নজর করলে গো আল্লাহ, পুরা কাজলা এলাকায় আমার রোজাটা দুর্বল। নিজের রোজাটা কি মনে করা? এই 5টা নিয়ম মানার পরে, এই 5টা গুণ, চোখ, মুখ, কান, দস্তরখান, হালাল এবং পরিমিত। দস্তরখানে 2টা আর চোখ কান 3টা, এই 5টা। 6 নাম্বারটা হলো নিজের রোজাটাকে অন্যের তুলনায় দুর্বল রোজা, দুর্বল ডাল মনে করা। আল্লাহ তুমি তোমার দয়ার দ্বারায় মেহেরবানি করে কবুল করো। এই 6টা গুণ সাথে রেখে যদি কোনো মানুষ একটা মাস পার করে রমজান, আল্লাহ যে ঘোষণা দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ বলেন আমি রোজা দিলাম ওই অলি বানাইবার জন্য। এরপরে আবার আমার হাবিবের উম্মত, যেই উম্মত জান্নাতে না ঢুকলে কোন উম্মত ঢুকতে পারবে না। আল্লাহর হাবিবের মায়ার বান্দা বান্দিরা একটা রমজান মাস যদি পার করেন, একটা রমজান মাস নিয়ম মেনে যদি এক রমজান পার করা যায়, অলির কাতারে নাম তোলা যায়, গুনার যত ময়লা সব সাফ হইয়া যায়, নেকির পাল্লাটা বুঝাই ভরপুর হয়ে যায়। কেন জানেননি? এই দুনিয়ার জমিনে যত ব্যবসায়ী আছে দেখবেন, খুব খেয়াল করে, হঠাৎ করে কোনো কোম্পানি যদি দেখে তার মাল আটকা পড়ে গেছে, এই মালটা ডেলিভারি দিতে, কোম্পানি দেখবেন অফার দিয়া দেয় 100-র সাথে 10টা ফ্রি। এই অফার 10 দিন থাকবো চালু, আছে না এরকম? সারা বছর থাকে অফার না, সীমিত সময়। এই অফারের সুযোগটা পাইয়া এই ব্যবসায়ীরা খালাতো বাইরে হুন্দে, ভাই 1 লাখ টাকা হইব, একটা অফার কিনা লাগে, অফারটা যাইতেছে খরচাতে লাখ, আমার তো আছেই, একটা বড় আছে, একটু আছে। এই যে সাইড বেজুবে সব বাউ করে কি গ্রহণ করতো? অফার। এই অফার যে পায়, কোন কোম্পানি কি এমন আছে নিজে মূল যেই সম্পদ আসলের চাইতে লাভ বেশি, অফার বেশি দিব, এরকম আছে নি? কিনতে হবে 100, অফার পাইবা 150, 10টা। কিন্তু মহান মাওলাই করিম বান্দারে কি দেয় দেখেন অফার। রমজান মাসে কোন মানুষ রমজান মাসে বান্দায় যদি দেয় 1 টাকা, আল্লাহ রব্বুল আলামিন তারে কিন্তু 1 টাকার বদলা 1 টাকা দেন না। বান্দায় যদি নামাজ পড়েন 1 রাকাত, 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ বলেন বান্দার আমল নামায় আমি 1 রাকাতের বদলা 1 রাকাত দেই না, 1-এ 70 দিয়া দেই। 70 গুণ লাভবান বেশি বানায়া দিবে, এমন অফার দেই আছে। 1 রমজান আল্লাহর পক্ষ থেকে আজীব অফার, কোন কোম্পানির সাথে মিলে না। আজীব অফার কেমন দেখেন? রমজান মাসের একটা নফল অন্য মাসের ফরজ সমান। কই ফরজ আর কই নফল? আখিরাত কামানোর সময় অফার যায়, নফল ইবাদত ফরজ। সুবহানাল্লাহ কন্যা 1000 সুপারি গাছ একটা নহলে একটা তাল গাছ হইব। সুপারি গাছের টাল হইব ঠিক, কিন্তু তাল গাছ তো আর হইতো না। নিজামের উল্টা আল্লাহ এমন এক অফার দিয়ে আছে, নফল ইবাদত করবা রমজান, ফরজের সময় সব পাইবা, একটা 70 দাও। আল্লাহ! আর ওই 6টা গুণ সাথে রেখে রোজা রাখেন, 6টা গুণ সাথে রেখে রোজা রাখেন, 1 রমজান পালন করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমাকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।